हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल क्विक लार्निंग। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব। রাজ্যে এবার কোঅর্ডিনেটর পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে। আজ এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল, যেখানে কোঅর্ডিনেটর পদে ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। আর এখানে কিন্তু 16,500 পার মান্থ কিন্তু স্যালারি দিচ্ছে। 32 থেকে 64 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি তোমার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে। এখানে কিন্তু সিলেকশন প্রসেস শর্টলিস্টেড ক্যান্ডিডেট ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তার আগে তোমাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্রটি জমা দিতে হবে 18/7/2025 মধ্যে। কিন্তু অল্প সময় দেওয়া হয়েছে, আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এই কোঅর্ডিনেটর পদের জন্য, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য, তবে তোমাদের ডিটেলসে দেখে নিতে হবে তোমরা কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর। যেখানে যদিও নোটিশে 30/6/2025 দেখো, এখানে ডেট আর মেমো নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু আজ অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। এখানে অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পাবে। কোঅর্ডিনেটর পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এবার কোঅর্ডিনেটর পদের জন্য তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে 18/7/2025 বিকেল 5টার মধ্যে। দেখো, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম রয়েছে। দেখো, স্যালারি রয়েছে পার মান্থ 16,500 টাকা করে, কিন্তু 16,500 অনলি। তো এই তার সঙ্গে কিন্তু তোমার ট্রাভেলিং আরও বেশ কিছু অ্যালাউন্স অ্যাড হবে। এখানে বেতন কিন্তু আরও বেশি হতে চলেছে। দেখো, প্লাস দিয়ে আরও ট্রাভেলিং কন্টিনজেন্সি রয়েছে। কিন্তু এলিজিবিলিটি বলতে এখানে প্রার্থীদের বয়সটি একটু ধ্যান দিয়ে শুনবে। এখানে কিন্তু 30 বছর থেকে তুমি 64 বছর বয়সের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করে নেবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে এখানে মিনিমাম হাইয়েস্ট সেকেন্ডারি পাস, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে। এই কোঅর্ডিনেটর পদের জন্য প্রার্থীদের কিন্তু সিলেকশন প্রসিডিউর ক্যান্ডিডেট শুড বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লাইটি করার পর অ্যাপ্লিকেশন বেসিস তোমার সমস্ত ফর্মগুলো ডিটেলসে স্ক্রুটনি করে দেখবে, তারপর তোমার শর্ট লিস্টিং হবে সেখানে। আর তুমি যে মোবাইল নাম্বার দেবে অ্যাপ্লাইটি করার সময়, সেই নাম্বারে তোমাকে ফোন করবে ইন্টারভিউর জন্য। কিন্তু এখানে কিন্তু আবেদন ফর্মের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু কিন্তু অ্যাটাচ করে জমা করবে। যাকে যোগ্য প্রার্থী মনে করবে তাকে ডেকে নেবে। আর আবেদনপত্র জমা দিতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। দেখো, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এখানে তোমার নাম লিখবে, তারপর প্রার্থীর নাম ব্লক লেটারে লিখে দেবে। এখানে পাশে একটি কালার ফটো দেবে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে, মনে রাখবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তার কপি কিন্তু যেমন ভোট কার্ড কিংবা আধার কার্ড, তোমার সেখানকার তুমি পার্মানেন্ট বাসিন্দা কিনা তা দেখার জন্য ভোট কার্ড, আধার কার্ড তোমার কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিন নাম্বার সব সুন্দর করে বসিয়ে দেবে। টেলিফোন নাম্বারটি সব থেকে ইম্পর্টেন্ট, এই নাম্বারেই তোমাকে ফোন করবে। রিসেন্ট একটি তোমার মোবাইল নাম্বার দেবে, ভালো। আর যতদিন না অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন সেই নাম্বার কিন্তু চেঞ্জ করবে না। ইমেল আইডি দেবে অবশ্যই, ডেট অফ বার্থ দেবে। আর এখানে কিন্তু তার প্রুফ আবার অ্যাটাচ করে দিতে হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত দেবে। দেখো, এখানে কিন্তু ফর্মটি 2 পাতার ফর্ম, কিন্তু মনে রাখবে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পর্যন্ত তোমার ডকুমেন্টস সহ অ্যাটাচ করে তো দেবেই। এখানে কোন কোন এক্সামে পাস করেছো, 2টো ঘরই দেওয়া হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, ইয়ার অফ পাসিং, নেম অফ বোর্ড এগুলো দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স তোমার এনভায়রনমেন্ট সম্পর্কিত কিংবা বায়োডাইভার্সিটি সম্পর্কিত রিলেটেড ইস্যুতে রয়েছে কিনা, ইফ অ্যানি যদি থাকে প্রুফ দিতে হবে।
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার কিছু রয়েছে কিনা দেবে, কম্পিউটার নলেজ কিংবা কমিউনিকেশন স্কিল, রিপোর্ট প্রিপারেশন এই সমস্ত কিছু জানো কিনা দেবে। যদি জানো ডিক্লারেশনটি পড়বে সুন্দর করে যে তুমি সমস্ত তথ্য সঠিক দিয়েছো, কোথাও কোনো ফলস ইনফরমেশন নেই। নিচে তোমার নাম, সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এই 2 পাতার ফর্মটি সুন্দর করে পূরণ করে ফর্মটি তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। এখানে এই যে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাক্টিভিটির জন্য নিয়োগ করা হচ্ছে। 16,500 টাকা, তারপর বিভিন্ন ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে। বায়োডাইভার্সিটি সম্পর্কে মানে জীববৈচিত্র্য সম্পর্কে তোমার কিন্তু নলেজ থাকতে হবে। মানে দেখো এখানে বলেছে প্রার্থীদের সেই নির্দিষ্ট বিষয়ে, এনভায়রনমেন্ট বিষয়ে কিংবা সোশ্যাল বিষয়ে কিংবা এডুকেশন সেক্টরে তোমার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে তুমি এখানে আবেদন করতে পাবে। প্রার্থীদের অবশ্যই সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, আর সেখানকার নলেজ সম্পর্কে, সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। প্রার্থীদের এখানে কি কি কাজ হতে চলেছে ডিটেলসে চেক আউট করে নেবে। এখানে দেখো সিলেকশন প্রসেস তো বলেই দিয়েছি, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে কোনো রিটেন টেস্ট দিতে হবে না, আগে তোমাদের জাস্ট অ্যাপ্লাইটি করতে হবে। এখানে কিন্তু 18/7/2025 আবেদনের লাস্ট ডেট এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য যারা আবেদনটি করতে ইচ্ছুক। এবার প্রশ্ন হচ্ছে তুমি আবেদনের ফর্মটি কোন ঠিকানায় পাঠাবে। দেখো এখানে আবেদনের ফর্মটি সুন্দর করে পূরণ করে সাথে যে যে ডকুমেন্টস দেবে বলেই দিয়েছি, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট সব কিছু দেবে। তোমার রেসিডেন্সিয়াল প্রুফ দেবে, তারপর পাশে একটি রঙিন ফটো দেবে, আরও যা যা চেয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে। সব কিছু দিয়ে খামের ভিতর ভরবে। খামের ভিতর ভরে তোমাকে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। খামের উপর লিখবে কোন পদের জন্য আবেদন করছো। application along with copies of testimonials, birth proof, qualification, ID proof, passport size photo should be addressed to the district magistrate, Uttar Dinajpur, Government of West Bengal, Office of the District Magistrate, Uttar Dinajpur, West Bengal, যার পিন নাম্বার 733130 এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে সুন্দর করে। তো এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে কোঅর্ডিনেটর, তোমাকে একটু নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে হবে। সুন্দর করে দেখে পড়ে বুঝে তুমি নিজ দায়িত্বে আবেদন করে দেবে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে গেছে, তুমি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নোটিশটির কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা উত্তর দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে uttardinajpur.gov.in, লিখে সার্চ করলেই তোমরা কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে। এটা তো উত্তর দিনাজপুরের জন্য, সেখানকার যারা বাসিন্দা রয়েছে দেরি করবে না, 18 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে। ওয়ার্কিং ডেতে যেহেতু অফলাইনে আবেদনপত্র জমা নিচ্ছে, বিকেল 5টার মধ্যে জমা করে দিতে হবে। এছাড়া তুমি যদি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো, তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে চাও কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানে প্রকাশিত হবে আমি কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। কমেন্টসে জানাতে ভুলো না তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।